হ্যাঁ, একাদশ শ্রেণীর আজকে মেকানিক্সের অর্থাৎ বলবিদ্যার প্রথম পড়াবো ভেক্টর। ভেক্টর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই যতদিন তোমরা ফিজিক্স পড়বে ততদিন ভেক্টর কাজে লাগবে এবং তার অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগবে। অর্থাৎ ভেক্টরটি খুব মন দিয়ে খুব ভালোভাবে শিখতে হবে। বইটা সঙ্গে রেখো, বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে শিখতে হবে ভেক্টরটা। তো তোমরা ক্লাস 9-10-এ যে ধারণা তোমাদের মধ্যে ছিল তাতে দু রকমের রাশি দেখতে পাই। একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, আর 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর কোয়ান্টিটি। এই দু রকমের রাশি তোমরা জানো। স্কেলার রাশি শুধু মান আছে, কোনো দিক নেই। ভেক্টর রাশি মান এবং দিক দুই আছে। স্কেলার রাশিকে আমরা বোঝাই কতগুলি সংখ্যা দিয়ে। স্কেলার রাশিকে বোঝাই, স্কেলার রাশি এটাকে আমরা কিরকম জিনিস দিয়ে বোঝাই? সংখ্যা 1, 2, 2.5, 3.7 এক্সেট্রা সংখ্যা দিয়ে স্কেলার রাশিকে বোঝাই। ভেক্টর রাশিকে আমরা যা দিয়ে বোঝাই, ভেক্টর রাশিকে আমরা যা দিয়ে বোঝাই তাকেই বলা হচ্ছে ভেক্টর। ভেক্টর। এবার ভেক্টরটা কি? ভেক্টর একটি দিক সম্বলিত রেখাংশ। ভেক্টর একটি দিক সম্বলিত রেখাংশ। A directed line segment. ডাইরেক্টেড লাইন সেগমেন্ট কিরকম? আমরা যদি কোনো ভেক্টরকে, ধর একটা সরণকে আমরা বোঝাচ্ছি এরকম একটা চিহ্ন দিয়ে। অর্থাৎ একটা বস্তুকণা বা বস্তু, সেটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। তাহলে তার যে সরণ, সেই সরণটাকে আমরা এই রেখাংশ দিয়ে বোঝাচ্ছি। কিন্তু কন্ডিশনটা কি আছে? কন্ডিশনটা হচ্ছে ভেক্টর, এই যে রেখাংশের যেদিকে দিক, সেই দিকটা হচ্ছে ওই ভেক্টর রাশির দিক, অর্থাৎ সরণের দিক। এবং রেখাংশের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে ওই সরণের মানের সঙ্গে সমানুপাতিক। মানের সঙ্গে সমানুপাতিক মানে কি? যদি আমরা একটা 5 সেন্টিমিটার সরণ কি 5 মিটার একটা সরণ দেখি, আমি 5 মিটার এতটা তো আঁকতে পারবো না, আঁকবো না। তাহলে আমি এটাকে যদি 5 মিটার সরণ ধরি, 5 মিটার সরণ ধরি, তাহলে 10 মিটার সরণ ধরতে গেলে এর ডবল একটা রেখাংশ দিয়ে আমরা সেটাকে বোঝাবো। এটা হচ্ছে 10 মিটার। অর্থাৎ ওই রেখাংশটির দৈর্ঘ্য ভেক্টর রাশির মানের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে একটা ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, দিক সম্বলিত রেখাংশ। লেটার দিয়ে ভেক্টরকে আমি কী করে প্রকাশ করব? ধরো তাহলে এই রেখাংশটি একটা আদি বিন্দু আছে, ধরো এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু। একটা আদি বিন্দু, একটা অন্তিম বিন্দু, একটা ইনিশিয়াল পয়েন্ট, একটা ফাইনাল পয়েন্ট। যদি কোনো রেখাংশ দিয়ে আমি ভেক্টরকে বোঝাই, এ একটা রেখাংশ, এর সিম্বলটা কীরকম দেব? এ বড় হাতে বা ছোট হাতে যাই হোক, সেটার মাথায় একটা তীর চিহ্ন দেবো। সেই তীর চিহ্নটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যাবে। সরণটা যেদিকেই হোক, ডান দিক, বাঁ দিক, পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, যেদিকেই হোক, আমরা ভেক্টরের সাইনটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে দেবো। অনেক বইতে ওপরে ভেক্টর চিহ্ন না দিয়ে বোল্ড টাইপে লেখা আছে, সেরকম আছে। তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমরা এটাকে কিন্তু একটা লেটার দিয়ে তার মাথায় তীর চিহ্ন দেবে। এটা হচ্ছে ভেক্টরের সাইন। ভেক্টরের মধ্যে আমি কি বললাম? ভেক্টরের মধ্যে মান এবং দিক দুটোই আছে। তাহলে এই ভেক্টরটার মধ্যে মান এবং দিক দুটো আছে। ভেক্টরের মানকে
মানটাকে আমরা প্রকাশ করছি ম্যাগনিটিউডটাকে আমরা দিচ্ছি এই সিম্বলটা দিয়ে, মডিউলাস এ, এটা হচ্ছে মডিউলাস, ওটা হচ্ছে ভেক্টর রাশির মান প্রকাশ করছে। আর দিক একটা ভেক্টর, সেই ভেক্টরটা আমরা পরে বলছি যে এর যে দিক আছে সেই দিকটাকে একক ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, একক ভেক্টর, ইউনিট ভেক্টর। কিরকম? একক ভেক্টর এমন একটি ভেক্টর যার মান হচ্ছে একক এবং দিকটা হচ্ছে সে যে ভেক্টরের সঙ্গে যুক্ত, বা একক ভেক্টর সবসময় একটা দিকের সঙ্গে যুক্ত। ধরো এ ভেক্টরকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে মান, একটা হচ্ছে তার দিক। এই যে এ ক্যাপ, মাথায় একটা টুপি, এইটা হচ্ছে একক ভেক্টর, এইটা হচ্ছে একক ভেক্টর এ ক্যাপ। তাহলে এই একক ভেক্টরটার মানটা হচ্ছে মডিউলাস এ ক্যাপ, এটা হচ্ছে 1। তাহলে একক ভেক্টর হচ্ছে এমন একটি ভেক্টর যে ভেক্টরের মান হচ্ছে 1, সেটি হচ্ছে একক। তাহলে একটা ভেক্টরকে তার মান এবং তার দিক, এই এ ক্যাপের দিকটা হচ্ছে এ ভেক্টরের দিক, এ ভেক্টর যে দিকে এ ক্যাপের দিকটা হচ্ছে সেই দিকে। তাহলে একটা ভেক্টরকে আমি মান এবং দিক দুটো অংশে ভাগ করলাম। আমাদের যে কনভেনশনাল একক ভেক্টর আছে সেই ভেক্টরটা তিনটে অ্যাক্সিস এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, 3 ডাইমেনশনাল পিকচার দিচ্ছি। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে জে, আর জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে। তাহলে তিনটে অ্যাক্সিস বরাবর তিনটে কনভেনশনাল ইউনিট ভেক্টর, এটা কিন্তু চেঞ্জ করা যায় না। এক্স অ্যাক্সিস বরাবর আই ধরা হবে, সবাই বুঝবে আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জে, জেড অ্যাক্সিস বরাবর কে। এই একক ভেক্টরগুলো এরকম যে এদের এক্স অ্যাক্সিসের যে একক ভেক্টর আই, সেটা কার সঙ্গে, কোন দিকে সরণের সঙ্গে যুক্ত? এক্স অ্যাক্সিস বরাবর সরণের সঙ্গে যুক্ত। যেটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সরণের সঙ্গে যুক্ত, আর কেটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর সরণ ভেক্টরের সঙ্গে যুক্ত। তাহলে আমরা যদি ধরো, তাহলে মডিউলাস আই সমান হচ্ছে মডিউলাস জে সমান হচ্ছে মডিউলাস কে ইকুয়াল টু 1। তাহলে প্রত্যেকটারই মানটা হচ্ছে 1। এইবার তুমি ধরো কোনো একটা সরণ এক্স অ্যাক্সিস বরাবর x1, সেটা হচ্ছে সরণের মানটা হচ্ছে 5, আর তাকে ভেক্টর দিয়ে লিখবো হচ্ছে আই। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা সরণে এটা হচ্ছে মান, এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে আমি ভেক্টরটাকে তৈরি করলাম। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর একটা সরণ হচ্ছে y1, এটা হচ্ছে ধরো 7J। জেড অ্যাক্সিস বরাবর একটা সরণ z1, সেটা হচ্ছে 8K। এইরকমভাবে তার মান মাইনাস হতে পারে, -5i হতে পারে, -7J হতে পারে, -8K হতে পারে, এইরকম। তাহলে এগুলো হচ্ছে কনভেনশনাল ইউনিট ভেক্টর। এই ভেক্টর দিয়ে আমরা সমস্ত সরণকে পরে করব। এরপরে আরেকটা উল্লেখযোগ্য ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে পজিশনাল ভেক্টর, অবস্থান ভেক্টর। যদি কোনো সিস্টেম থাকে, 3 ডাইমেনশনাল সিস্টেম, এটা হচ্ছে ধরো 2 ডাইমেনশনাল সিস্টেম, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, পজিশনাল ভেক্টর। এটা একটা 2 ডাইমেনশনাল সিস্টেম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তাহলে ধরো পয়েন্টারটা হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেট XY। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, অরিজিনের সঙ্গে পি পয়েন্টের যে কানেক্টিং যে ভেক্টর, ধরো OP বা আর ভেক্টরটা, সেটা হচ্ছে এটা ইকুয়াল টু OP ভেক্টর। এইটা হচ্ছে পি বিন্দুর পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরে এটা 1 পয়েন্ট মূল বিন্দুতে, আরেকটা পয়েন্ট হচ্ছে পি বিন্দুতে ফিক্সড আছে। এই ভেক্টরটাকে বলা হচ্ছে বদ্ধ ভেক্টর, ক্লোজড। আবার কতগুলো ভেক্টর আছে? তাহলে এইটা হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন 3 ডাইমেনশনালে ধরো এখানে XYZ,
কোঅর্ডিনেট, তাহলে এইখান থেকে মূলবিন্দু ও, মূলবিন্দু থেকে এই যে ভেক্টরটা আর, সেই আর ভেক্টরটা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর। একই তলের উপর যে ভেক্টরগুলো থাকে সেগুলো হচ্ছে একতলীয়, কোপ্ল্যানার। একতলীয়, এটা হচ্ছে কোপ্ল্যানার। এক রেখা বরাবর যে ভেক্টর থাকে সেটা হচ্ছে সমরেখীয়, কলিনিয়ার। কলিনিয়ার। সমান্তরাল ভেক্টর, প্যারালাল ভেক্টরস, সমান্তরাল প্যারালাল ভেক্টরস, এর মধ্যে দু রকমের প্যারালাল আছে, একটা লাইক, একটা আনলাইক, একটা সদৃশ্য, একটা হচ্ছে বিপরীত। এইটা হচ্ছে লাইক, সেম ডিরেকশন, এটা হচ্ছে সদৃশ্য, লাইক। আর একটা হচ্ছে এটাও সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, এটা হচ্ছে বিপরীত, আনলাইক। আনলাইক, বিপরীতমুখী ভেক্টর। সমভেক্টর আছে দুটো ভেক্টর যদি সমান হয়, ইকুয়াল ভেক্টর, এটা হচ্ছে সমভেক্টর, ইকুয়াল ভেক্টর। এ এবং বি দুটো ভেক্টর যদি ইকুয়াল হয়, ইকুয়াল মানে হচ্ছে মান এবং দিক দুটোতেই সমান, এটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। আর যদি বিপরীত ভেক্টর হয়, অপোজিট, অপোজিট, আনলাইক, এ ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ দুটো ভেক্টরের মডিউলাসটা একই কিন্তু ডিরেকশনটা উল্টো, এ ইকুয়াল টু মাইনাস বি। এগুলো হচ্ছে ইকুয়াল ভেক্টর। আর লাস্ট আরেকটা ভেক্টর বলি, সেটা হচ্ছে আরেকটা ভেক্টর হচ্ছে নাল ভেক্টর, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, এটা হচ্ছে নাল ভেক্টর। এই ভেক্টরের ম্যাগনিটিউডটা 0। যেমন বাড়ি থেকে বেরিয়ে আবার যদি বাড়িতে ফিরে আসা যায় তাহলে সরণটা হচ্ছে 0, সেই ভেক্টরটা হচ্ছে নাল ভেক্টর। ভেক্টরগুলোকে, এই যে সব ভেক্টর, ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশিকে আমরা যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি করতে পারি। ভাগটা আমরা স্কেলার দিয়ে করছি, তো সেগুলো আমি আস্তে আস্তে এখন প্রথমে ভেক্টর যোগটা দেখাবো। ভেক্টর যোগ, ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথমেই অনেকগুলো সূত্র আছে, ভেক্টর যোগের সূত্র। তো কোন ধর ভেক্টর যোগ, অ্যাডিশন, addition of vectors, addition of vectors, addition of vectors বলতে গেলে সবার প্রথমে যেটা বলতে হবে লব্ধি। লব্ধি কথাটা বারবার আসবে, এটা হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট, এরকম যদি কোনো বস্তু হয়, সেই বস্তুর ওপর আমি এই একটা বল প্রয়োগ করলাম, এই একটা বল প্রয়োগ করলাম, তাহলে এই যে বলগুলো প্রয়োগ করলাম, সেই বলগুলো প্রয়োগ করার ফলে বস্তুটা একটা নির্দিষ্ট দিকে যাবে। এই বলগুলো না প্রয়োগ করে যদি আমি এমন একটা বল প্রয়োগ করি যে ফলাফলটা একই হবে, অর্থাৎ বস্তুটা একই দিকে যাবে, একই রকমভাবে একই দিকে যাবে, তখন সেই যে বলটা, যে বলটা এই বল দুটোকে রিপ্লেস করছে, সেই বলটাকে আমরা বলছি এই দুটোর লব্ধি। এরকম 1 লক্ষ ভেক্টরের লব্ধি একটাই হবে। 1 লক্ষ, 1 কোটি, যত ভেক্টরই নাও, লব্ধি কিন্তু একটাই হবে, ফলাফল কিন্তু একটাই হবে। সেই লব্ধিটাকে আমরা বের করব। ভেক্টর যোগে, ভেক্টরকে যদি আমি যোগ করি তখন কীরকম ধরনের ভেক্টরকে যোগ করব? একতলীয় মানে কোপ্ল্যানার, সমজাতীয়, বেগের সঙ্গে বেগ যোগ করব,
স্মরণের সঙ্গে স্মরণ যোগ করবো, ত্বরণের সঙ্গে ত্বরণ যোগ করবো, বেগের সঙ্গে ত্বরণ যোগ করতে পারবো না, স্মরণের সঙ্গে বেগ যোগ করতে পারবো না, সেটা সমজাতীয়। একই টাইপের ভেক্টর, একতলীয়, সমজাতীয়, সমকালীন, অর্থাৎ একই সময় প্রযুক্ত হবে ও একই বিন্দুতে ক্রিয়াশীল, একই বিন্দুতে ক্রিয়াশীল। এই রাশিগুলি এটা ভেক্টর যোগের সূত্রগুলোতে অবশ্যই বলতে হবে। একতলীয় ভেক্টর, সমজাতীয় ভেক্টর, সমকালীন, একসঙ্গে একই সাইমালটেনিয়াসলি ওরা অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে সমকালীন, এবং একই বিন্দুতে মিটিং অ্যাট এ পয়েন্ট, একই বিন্দুতে ক্রিয়াশীল। তো এই ধরনের ভেক্টরগুলোকে আমরা যোগ, বিয়োগ, গুণ এসব করতে পারবো। ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র, প্রথম যেটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গল, ল অফ ট্রায়াঙ্গল। ত্রিভুজ এইটা বলছে যে যদি দুটো একই বিন্দুতে ক্রিয়াশীল, এটা ধরো পি, এটা হচ্ছে কিউ, যদি দুটো একই বিন্দুতে ক্রিয়াশীল একতলীয়, সমজাতীয়, সমকালীন ভেক্টরকে, একতলীয়, সমজাতীয়, সমকালীন ও একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু, অর্থাৎ এই ভেক্টরটাকে আমি তুলে ত্রিভুজের একটা বাহু দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে পি, মান এবং দিক অপরিবর্তিত রেখে একই রেখে আমি ভেক্টরকে এখানে সরাতে পারি। এই ভেক্টরগুলোকে বলা হচ্ছে মুক্ত ভেক্টর, ফ্রি ভেক্টর। এগুলো হচ্ছে ফ্রি ভেক্টর, ফ্রি মুক্ত ভেক্টর। তো এই ভেক্টরটাকে আমি এখান থেকে এখানে রাখলাম। এবার এই ভেক্টরটাকে, এটার যেটা অন্তিম বিন্দু, ফাইনাল পয়েন্ট, সেখানে এই ভেক্টরটাকে প্লেস করলাম, ঠিক প্যারালালি, মোটামুটি একটা প্যারালালি ভেক্টরটাকে প্রকাশ করলাম, এটা হচ্ছে কিউ। তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের ক্রমানুসারে দুটি বাহু, পরপর দুটো বাহু দ্বারা মান এবং দিকে, ম্যাগনিটিউড এবং ডিরেকশনে আমি প্রকাশ করি, তবে বিপরীত ক্রমে, অপোজিট ইন অর্ডার, বিপরীত ক্রমে, অর্থাৎ এইরকম নয়, উল্টো দিকে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টর দুটো লব্ধিকে, এই দুটো ভেক্টরের ফলাফল লব্ধিকে মান এবং দিকে প্রকাশ করবে। তাহলে এইটা হচ্ছে রেজাল্টেন্ট, এইটা হচ্ছে রেজাল্ট আর। আমি তখন ভেক্টর ইকুয়েশন হিসেবে লিখতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ, দুটো ভেক্টরের ফলাফল হচ্ছে এইটা। এবার পি ধরো ভেক্টরের মান 5, কিউ এর মান হচ্ছে 6, তাহলে আর ইকুয়াল টু 5 প্লাস 6 মানে 11, সেটা সবসময় নাও হতে পারে। দুটো ভেক্টর যদি একই দিকে হয় তখন 5 প্লাস 6 11 হবে, কিন্তু এদের মধ্যে যদি কোণ থাকে, এরা একটা কোণে ক্রিয়াশীল হয়, তখন কিন্তু এদের মানটা তা হবে না। সেই মানটা বের করতে হবে। কিভাবে সেই মানটা বের করা যায়? এটা হচ্ছে লব্ধির ইকুয়েশন, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। ধরো তাহলে এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে একটা লম্ব টানা হলো পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক, তাহলে ভেক্টর দুটোর মধ্যে কোণ, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে এ বিন্দুর লাইন অফ অ্যাকশন, এই যে এখানে যেটা লিখেছিলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এদের মধ্যে কোণ হচ্ছে থিটা, পি এবং কিউ এর মধ্যে কোণ হচ্ছে থিটা। তাহলে এইটা হচ্ছে পি এর ডিরেকশন, এটা কিউ এর ডিরেকশন, এদের মধ্যে কোণটা হচ্ছে থিটা। আর লব্ধি পি এর সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে সেটা যদি আলফা হয়, লব্ধি পি এর সঙ্গে কোণ হচ্ছে আলফা। তাহলে এই ত্রিভুজটার মধ্যে আমি যদি এগুলো প্রথমে ধরে নিই যে মডিউলাস আর সমান হচ্ছে ও বি সমান হচ্ছে আর,
মডুলাস পি সমান হচ্ছে ওএ সমান হচ্ছে এ সমান হচ্ছে পি, মডুলাস কিউ হচ্ছে এইটা হচ্ছে মডুলাস কিউ, এ বি সমান হচ্ছে কিউ। এগুলো যদি আমি ধরে নিই, অ্যাসিউম এগুলো ধরি, তবে এসি সমান কিউ কস থিটা, এই কোটাই থিটা হয় ভূমি বাই অতিভুজ, আর বিসি সমান হচ্ছে কিউ সাইন থিটা। তাহলে এই যে ত্রিভুজটা ও বিসি, ত্রিভুজ ও বিসি এর মধ্যে ওবি স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওবি স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার হচ্ছে পি প্লাস, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার। এইটা যদি করি তখন আমি এখান থেকে পি স্কোয়ার প্লাস 2p/q cos থিটা প্লাস কিউ স্কোয়ার cos স্কোয়ার থিটা, এখানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সেখানে কিউ স্কোয়ার আসছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p/q cos থিটা প্লাস কিউ স্কোয়ার, এটা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p/q cos থিটা প্লাস কিউ স্কোয়ার। ট্যান আলফা কত? তাহলে ট্যান আলফা এটা হচ্ছে লব্ধির মান, লব্ধির দিকটা আমি কি করে পাবো? কোন দিকে লব্ধি? পি এর সঙ্গে আলফা কোণ করেছে, লব্ধিটা পি এর সঙ্গে আলফা কোণ করেছে, তার ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে বিসি বাই ওসি, তার মানে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ cos থিটা। এইটা হচ্ছে ট্যান আলফা, তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ cos থিটা। তাহলে এইভাবে আমরা লব্ধির মান, এটা হচ্ছে মান, এটা হচ্ছে দিক, লব্ধির মান এবং দিক আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে বের করতে পারছি। এবং ভেক্টর ইকুয়েশনটা হচ্ছে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এখান থেকে যদি থিটাটা জিরো হয়, থিটা জিরো হলে cos 0 1 হলে পি স্কোয়ার প্লাস 2p/q প্লাস কিউ স্কোয়ার হলে তাই এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন আর ইকুয়াল টু থিটা 0 ডিগ্রি হলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ হয়ে যাচ্ছে। থিটা যদি 180 ডিগ্রি হয় অর্থাৎ বিপরীত দিকে হয়, অর্থাৎ এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এদের মধ্যে কোনটা হচ্ছে থিটা যদি 0 হয় তাহলে পি এবং কিউ একই দিকে, তাহলে পি প্লাস কিউ হয়ে যাচ্ছে। থিটা যদি 180 ডিগ্রি হয় অর্থাৎ কিউটা এই দিকে হয়, তখন পি মাইনাস কিউ বা ডিফারেন্স হচ্ছে, থিটা যদি 180 ডিগ্রি হয় তখন আর ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ। 180 ডিগ্রি হলে cos 180 ডিগ্রি -1, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p/q cos 2p/q প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ পি মাইনাস কিউ হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ পি মাইনাস কিউ। এটা হচ্ছে ডিফারেন্স, যেটা বড় সেদিকে হবে লব্ধি ভেক্টরের মানটা। তো এইভাবে যদি থিটা 90 ডিগ্রি হয় অর্থাৎ কিউটা এরকম হয়, কিউটা যদি এইরকম হয়, এদিকটা যদি কিউ হয়, তখন
লব্ধিটা হয়ে যাবে এইটা, এইটা হচ্ছে আর হবে। কি করে হবে না, যদি থিটা 90 ডিগ্রি হয় cos 90 জিরো হয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকছে, এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তখন আর ইকুয়াল টু, এই অবস্থায় আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং তখন আলফাটা হচ্ছে ট্যান আলফা ইকুয়াল টু কিউ বাই পি, কিউ বাই পি। এটা কিউ, তার মানে এটাও কিউ, এটা কিউ, তাহলে কিউ বাই পি হয়ে যাচ্ছে ট্যান আলফা। এটা যখন ভেক্টরটা দুটো সমকোণে আছে, তা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা এইভাবে কোনো এটা মান এবং দিকটা নির্ণয় করতে পারি। দুটো রুল আছে। একটা বিনিময় নিয়ম, কমিউটেটিভ, ল হচ্ছে যদি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হবে, এটা হবে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। কিরকম না, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি এ প্লাস বি, এর সঙ্গে বি যোগ করছি, এটা হচ্ছে বি, এই জিনিসটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি আমরা যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, যে একই ক্রমে দুটো ভেক্টরকে নেওয়া হলো, বিপরীত ক্রমে গৃহীত ভেক্টর, তাদের লব্ধিটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আর হলো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আর হলো। এবার যদি বি প্লাস এ ধরি, বি এটা হচ্ছে এ, তার মানে এটাও এ, এটা এ, তাহলে বি প্লাস এ সেটাও কিন্তু আর হলো, বি প্লাস এ। এইটাকে বলা হচ্ছে বিনিময় নিয়ম। আরেকটা নিয়ম আছে সংযোগ নিয়ম, অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ নিয়ম, অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ লটা কিরকম না, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, সেটা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এইরকম ব্যাপারটা হচ্ছে। এইটা হলে এটাকে কি করে আমরা ছবির সাহায্যে প্রমাণ করতে পারবো? ছবির সাহায্যে এটাকে কি করে প্রমাণ করতে পারবো না, তিনটে ভেক্টর নাও, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। প্রথমে যদি এ প্লাস বি করি, এ প্লাস বি মানে হচ্ছে এই ভেক্টরটা, এটা ধরো আর ওয়ান, এ প্লাস বি মানে এ তারপরে বি, একই ক্রমে, এটা বিপরীত ক্রমে, এটা হচ্ছে আর ওয়ান। তাহলে আর ওয়ান প্লাস সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে লেফট হ্যান্ড সাইড LHS সেটা ইকুয়াল টু এ প্লাস বি সমান হচ্ছে আর ওয়ান প্লাস সি, আর ওয়ান প্লাস সি ইকুয়াল টু আর। RHS রাইট হ্যান্ড সাইড যদি প্রমাণ করি, RHS বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমি এখানে যে আরেকটা ভেক্টর দিই, এটা হচ্ছে R2, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু R2, তাহলে এটা হচ্ছে R2 প্লাস এ প্লাস R2 সেটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আর। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল RHS, এটা হয়ে গেল। অর্থাৎ সংযোগ নিয়মটা প্রযোজ্য হচ্ছে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র
আরেকটা আছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র এখানে দুটো ভেক্টর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাদের মধ্যে কোণটা হচ্ছে থিটা। সামান্তরিক সূত্রটা হচ্ছে যে ঠিক প্রথমে যেটা লিখেছিলাম ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে, যে যদি দুটি একই তলে একতলীয় সমজাতীয় অর্থাৎ দুটোই সরণ বা দুটোই বেগ সমজাতীয় সমকালীন ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টরকে কোনো সামান্তরিকে দুটো সামান্তরিকের সন্নিহিত বাহু কোনটা, এটা একটা সামান্তরিক, যদি এটা সামান্তরিকের প্রপার প্যারালেলোগ্রাম, এটা যদি একটা প্যারালেলোগ্রাম হয় তাহলে তার এইটা সন্নিহিত বাহু, তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল সমজাতীয় সমকালীন একতলীয় দুটো ভেক্টরকে যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মান এবং দিকে প্রকাশ করা যায়, দুটো সন্নিহিত বাহু পাশাপাশি বাহু, এই দুটো বাহু দ্বারা মান এবং দিকে প্রকাশ করা যায়, তবে সামান্তরিকটি যদি সম্পূর্ণ করি, ওই সন্নিহিত বাহু দুটির ছেদবিন্দুগামী সামান্তরিকটির কর্ণটি ভেক্টর দুটির লব্ধিকে মান এবং দিকে প্রকাশ করবে। এই কর্ণটা না, ছেদবিন্দুগামী কর্ণটি ভেক্টর দুটির লব্ধিকে মান এবং দিকে প্রকাশ করবে। তাহলে এখানেও আমরা এই দুটো ভেক্টরের লব্ধি আর ইকুয়াল টু পি প্লাস কিউ পাবো, মান এবং দিকে প্রকাশ করছে। সেক্ষেত্রে আমাদের এখানে যে লব্ধির মানটা ঠিক একই রকম হবে, ত্রিভুজ সূত্রে যা করেছিলাম ঠিক সেরকম ভাবে, আমি আর নতুন করে করাচ্ছি না। তাহলে এই কোণটা যদি গোটা কোণটা থিটা, মানে এই গোটা কোণটা থিটা, এইটা হচ্ছে এই কোণটা হচ্ছে আলফা, তাহলে এখান থেকে আমরা লব্ধিটা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখানে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, আর tan আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা, মানে এটা যদি কিউ হয় এই বাহুটাও কিউ, এটা যদি পি হয় এই বাহুটাও পি, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, এটা যে ট্যান আলফা। তো এখানে লব্ধির মান এবং দিক আমরা পেয়ে গেলাম সামান্তরিক সূত্রের সাহায্যে। এইবার একটা কোশ্চেন আছে যে দেখাও যে সামান্তরিক সূত্রটি ত্রিভুজ সূত্রেরই নামান্তর, একই সামান্তরিক সূত্রটি ত্রিভুজ সূত্রেরই নামান্তর। তাহলে আমরা কি করব, সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধিটা বের করলাম আর, সেই লব্ধিটা হচ্ছে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এবার ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, বা এটা বি, এটা হচ্ছে সি। তাহলে এবার যদি আমি এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজটার থেকে আমি লব্ধিটা বের করলাম, এটা হচ্ছে আর ইকুয়াল টু, এটা যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আর, সামান্তরিক সূত্র করা যাচ্ছে। আবার যদি এই ত্রিভুজটাও নিই ওবিসি ত্রিভুজ, সেখানেও কিউ প্লাস পি ইকুয়াল টু আর, অর্থাৎ সামান্তরিক সূত্রটা আর কিছুই নয়, এটা ত্রিভুজ সূত্রেরই নামান্তর। আর লাস্ট আরেকটা টপিক বলছি, সেটা হচ্ছে তোমরা জ্যামিতিতে পড়েছো কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হয়, সেটা ভেক্টরের সাহায্যে কি করে প্রমাণ করা যায়। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, মধ্যবিন্দু এটা হচ্ছে ডি বিন্দু, মিডল পয়েন্ট এটা হচ্ছে ই, তাহলে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা হচ্ছে এইটা, মধ্যবিন্দু ডি। আমাদের প্রমাণ করতে হবে কি, তোমাদের জ্যামিতিতে প্রমাণ করা আছে যে ডিই ইকুয়াল টু
ডি ইকুয়াল টু হাফ বিসি, ভূমি তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেকটা অর্ধেক, আর ডিই ইকুয়াল সমান্তরাল বিসি, এইটা প্রমাণ করতে হবে। এটা ত্রিভুজ, এটা ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। কি করে? ধরো এটাকে আমি অরিজিন ধরলাম, আমি ভেক্টরটাকে অ্যাপ্লাই করছি, বি থেকে ভেক্টরগুলো বেরোচ্ছে, এই দিকটায় ভেক্টর, এই দিকটাতে ভেক্টর, এটা এদিকে ভেক্টর, এই ভেক্টরটাকে যে কোনো এ থেকে সি এ ধরতে পারো, সি থেকে এও ধরতে পারো। এ থেকে সি আমি যদি ধরি এইটা, তাহলে এই এবিসি ত্রিভুজে আমি যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারছি কীরকম না, বি এ, নামগুলো কিন্তু ঠিক দিতে হবে, বি থেকে এ, সেই জন্য বি এ প্লাস এসি ইকুয়াল টু বিসি। একই ক্রমে গৃহীত দুটো বাহু, এটা হচ্ছে বিপরীত ক্রমে, তাহলে বিসি, বি এ প্লাস এসি সমান বিসি। আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে যে ডি এ, এই অংশটা, এটা হচ্ছে হাফ বি এ, আর এই এটা হচ্ছে হাফ এসি, এটা দেওয়া আছে। এবার আমরা প্রমাণ কি করে করব? প্রমাণ ডিএই ত্রিভুজ ডিএই, এটা থেকে ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, এটা হচ্ছে ডি, তাহলে ডিএ প্লাস এই সমান ডিএ প্লাস এই সমান ডিই। ডিএ মানে কি? হাফ বিএ, এই মানে হাফ এসি সমান ডি, তাহলে হাফ বিএ প্লাস এসি সমান ডিই। বিএ প্লাস এসি সমান ডি, বিএ প্লাস এসি সমান বিসি, তাহলে ডিই ইকুয়াল টু হাফ বিসি, একটা ভেক্টরকে যদি আমি স্কেলার দিয়ে গুণ করি তাহলে ওর ম্যাগনিটিউড চেঞ্জ হয় কিন্তু ডিরেকশন চেঞ্জ হয় না। তাহলে ডিই আর বিসি সেম ডিরেকশন, সেই জন্য ডিই আমি লিখতে পারি প্যারালাল টু বিসি, আর হাফ দিয়ে গুণ করার ফলে মডুলাস ডি সমান হাফ মডুলাস বিসি, অর্থাৎ বিসির অর্ধেক, তাহলে বিসির সমান্তরাল এবং বিসির অর্ধেক। এইটা প্রমাণ করতে গেলে খুব সাবধানে এই চিহ্নগুলোকে কোন দিকে ভেক্টর নেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এবং এই গোটা প্রবলেমে ভেক্টর সাইন কিন্তু অবশ্যই দিতে হবে, ভেক্টরের যে কোনো প্রবলেমে ভেক্টর সাইন কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু মিনিংফুল সেটা। আর এই ত্রিভুজ সূত্র অনুযায়ী তুমি ডিরেকশনটা নিতে পারো, তুমি এটাকে এই দিকে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তখন এইটা প্লাস এইটা সমান এটা হবে। তাহলে এইভাবে আমরা এই কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হবে, এটা আমরা প্রমাণ করতে পারি।